আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, সবাই একটু মনোযোগ দিবা। এখানে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে আমাদের 6টা প্যাটার্ন থাকবে। কয়টা প্যাটার্ন থাকবে? কয়টা প্যাটার্ন থাকবে মেয়েরা? সবাই দেখতে পাবো বোর্ড এখন? আচ্ছা, ওকে। 6টা প্যাটার্নের মধ্যে সর্বপ্রথমে থাকবে সঠিক উত্তর। কি থাকবে? 1 নম্বরের প্রশ্নটা খুলে তোমরা কি দেখতে পারবা? 2 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। কি প্রশ্ন? এই যে সবাই মনোযোগ দাও। 2 নম্বরে কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আসবে বলো তো? একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে উত্তরটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসবে? সংক্ষিপ্তভাবে উত্তর লিখতে হবে। আমি তো দেখা দিচ্ছি। যেমন রামের স্ত্রীর নাম কি? এভাবে থাকবে প্রশ্নটা। প্রশ্নটা থাকবে কি? রামের স্ত্রীর নাম কি? তুমি এভাবে শুধুমাত্র লেখবা উত্তর সীতা। হ্যাঁ, দেখতে পাবো না? দেখো এবার। তো প্রশ্ন যদি আসে যে রামের স্ত্রীর নাম কি, উত্তর হবে কি? সীতা দেবী। বুঝতে পারছো? এভাবে কয়টা প্রশ্ন থাকবে? তোমাদের প্রশ্ন থাকবে 12টা। প্রশ্ন থাকবে কয়টা? লিখতে হবে কয়টা? 10টা। যে কোনো 10টি লিখতে হবে। তোমাদের যদি দুইটা প্রশ্ন কঠিন লাগে তাহলে তোমরা কি ছেড়ে দেবা? প্রশ্ন থাকবে কয়টা সংক্ষিপ্ত? 12টা। কয়টা থাকবে? লাউডলি বলো, কয়টা? 12টা। আর লিখতে হবে কয়টা? 10টা। লিখতে হবে কয়টা? 10টা। ওকে। আর কিভাবে লিখতে হবে? সংক্ষিপ্ত। ঠিক আছে? 3 নম্বরে কি থাকবে? 3 নম্বরে কি থাকবে? পিছনে থেকে দেখতে পাও তোমরা? ওকে। তাহলে 3 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ কিভাবে থাকবে দেখা দিচ্ছি। দেখো, দেখো এইভাবে বক্স থাকবে, এরকম বক্স থাকবে। এই বক্সে থেকে এইভাবে প্রশ্ন থাকবে। এখানে একটা প্রশ্ন থাকবে, এখানে একটা প্রশ্ন থাকবে, এইভাবে 10টা প্রশ্ন থাকবে। কয়টা প্রশ্ন থাকবে? তোমাদের যা আছে সমস্ত কিছু 10টা করে আসবে। কয়টা করে আসবে? তাহলে শূন্য স্থানে ধরো এখানে আছে রাম। এখানে কি লেখা আছে? এখানে আমি লিখলাম যে রাবণকে পরাজিত করলো ঢেস। কে পরাজিত করছে? অথবা হনুমানের একমাত্র প্রভু ছিল ঢেস। কে ছিল? এরপরে দেখো আমাদের 4 নাম্বার কি থাকবে বলো তো? না, শূন্যস্থান তুলে লিখতে হবে। আরেকটা কথা বলে দিই, শূন্যস্থানটা তোমরা শুধুমাত্র উত্তরটুকু লিখবে। শুধুমাত্র এই বক্সে থেকে তোমরা সঠিক উত্তরটা এইভাবে লিখবে। আমি দেখাই। এই যে এইভাবে লিখবা শূন্যস্থান। এভাবে লিখবা কয়ের উত্তর হবে এই যে নিচে একটা দাগ দিবা। এভাবে লিখবা রাম। ধরো ক্ষয়ের উত্তর হলো, আমি একটা প্রশ্ন বলেছি, রাম 20 বছরের জন্য বনবাসে গিয়েছিল। 14। তোমাদের একটা সুবিধা হচ্ছে যে এই বিষয়গুলো আছে সেগুলো কোথায় দেওয়া থাকবে? বক্সের মধ্যে দেওয়া থাকবে। তোমরা পাইছিলা কি অর্ধবার্ষিক পরীক্ষা বক্স? হ্যাঁ, বক্স থেকে নিয়ে তুলতে হয় না? কিন্তু অনেক দিন উঠে আসছে ক্লাসে। কেন লেট করছো কেন? গ্রামে চলে গেছিলাম? ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে দেখো পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, তাহলে এইভাবে শূন্যস্থানগুলো আসবে। শূন্যস্থান এই যে 3 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার বুঝতে পারছো? এরপরে আমরা 4-এ চলে যাবো। কততে? 4 নাম্বারে কি থাকবে বলো তো? 4 নাম্বার কি থাকবে? কয়টা আসবে? 10টা। সত্য মিথ্যা কয়টা আসবে মেয়েরা? 10টা। কেউ যদি বলো যে পরীক্ষার হলে ঢুকে যে প্রভু এটা কোথা থেকে আসলো, 4 নাম্বারে তো সঠিক উত্তর থাকার কথা ছিল, কেউ বলবো এটা? 4 নাম্বারে কি থাকবে? এখানে কিন্তু অনেক গার্ডিয়ান আছে সাক্ষী। ঠিক আছে, পরে কেউ বলতে পারবা না। দেখো 5 নাম্বারে কি থাকবে তাহলে? 5 নাম্বারে হ্যাঁ সপ্তমিতাটা শুধুমাত্র, হ্যাঁ সপ্তমিতাটা আমি একটু বলে দিচ্ছি। আমার এগুলো বিস্তারিত করবো একটু পরে। সপ্তমিতা হচ্ছে একটা প্রশ্ন থাকবে যে রামের স্ত্রী
পদ্মাবতী। মিথ্যা মিথ্যা এটা কি সত্য নাকি মিথ্যা বলো তো? মিথ্যা সত্য নাকি মিথ্যা? এই যে শোনো, এটার উত্তর হবে শুধুমাত্র মিথ্যা। বাজাদের উপরে লিখে দেবা। এটার উত্তরটা কি লিখে দেবা? শুধুমাত্র। বুঝতে পারছো উত্তরটা কি লিখবা আপনারা? বোর্ড দেখো। হ্যাঁ, বলো। হ্যাঁ? না, কিচ্ছু তোলার দরকার নাই। সত্য মিথ্যা শুধু অ্যান্সারটা লিখবে এইভাবে, মিথ্যা। হ্যাঁ, না কোনো কিছুর প্রশ্ন তোলার প্রয়োজন নাই, শুধুমাত্র একটা বিষয় প্রশ্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই যে এইভাবে লিখবা, উত্তর সত্য, সত্য বা মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, কোন নাম্বার তো দিবা অবশ্যই। আমি একটু সত্য মিথ্যা একটু প্রশ্ন করি। রেডি তো সবাই? সবাই এক্সাইটেড নাকি? বুদ্ধদেব শ্রীকৃষ্ণের একজন অবতার, এটা কি সত্য না মিথ্যা? বুদ্ধদেব শ্রীকৃষ্ণের অবতার, সত্য না মিথ্যা? মিথ্যার পক্ষে কে কে? ঠিক আছে, তোমাদের অ্যান্সার সঠিক। তাহলে প্রশ্নের উত্তরে শুধুমাত্র কি লিখবা? যে সত্য। আরেকটা বলি, কামধেনুর কাছে যা চাওয়া হতো তাই পাওয়া যেত, এটা কি সত্য না মিথ্যা? সত্য। পিছনে সত্য। ওই যে ওই মেয়েটার সন্দেহ আছে। তোমার কি কনফিউশন আছে এখনো? সত্য নাকি মিথ্যা? আচ্ছা, রামচন্দ্র 100 বছরের জন্য বনবাসে যায়। রামচন্দ্র 100 বছরের জন্য বনবাসে যায়, মিথ্যা? তাহলে তোমরা সবাই সত্যবাদী যুধিষ্ঠির। আচ্ছা, এবার একটা সত্য কথা বলবো। কল্কিদেব সত্য যুগে আবির্ভূত হন। কল্কি যুগ সত্য যুগে আবির্ভূত হন, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। আচ্ছা, আমি তো বললাম যে সত্য যুক্ত আছে, কিন্তু এটার উত্তর তো হবে মিথ্যা। কল্কি যুগ কোন যুগে আবির্ভূত হন? কল্কিদেব কোন যুগে আবির্ভূত হন? সবাই একটু লাউডলি বলো, কল্কিদেব কোন যুগে আবির্ভূত হন? আমরা কিন্তু কল্কিদেবের থেকে বয়সে বড়। এরপর দেখো, পরশুরাম, সবাই একটু শোনো, এটা একটু কঠিন প্রশ্ন, সত্য মিথ্যা। পরশুরাম তার পিতাকে হত্যা করেছিল, সত্য না মিথ্যা? আচ্ছা, একটু একটু ভোট হয়ে যায় একটু। সত্যের পক্ষে কে কে আছো যে পরশুরাম তার পিতাকে হত্যা করেছিল? পরশুরাম তার পিতাকে হত্যা করেছিল, এটা সত্য। কে কে? এত কম কেন? তুমি আবার মাথা চুকে দিছো, সেটা বুঝলাম না। আমি আবার বলছি, কল্কিদেব তার পিতাকে হত্যা করেছিল, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যার পক্ষে কে কে? একটু হাত তোলো তো। অনেকের মনে এখনো কনফিউশন। আচ্ছা, আমি কনফিউশন দূর করে দিচ্ছি। দেখো, সবাই হাত নামাও। কল্কিদেব তার পিতার আদেশে তার মাতাকে হত্যা করেছিল। ও দুঃখিত, পরশুরাম। হ্যাঁ, শোনো, তাহলে পরশুরাম তার পিতার আদেশে, কার আদেশে হত্যা করেছিল? কাকে? হ্যাঁ হ্যাঁ, ভাইয়েরটা তো আসে নাই প্রশ্ন। আমাদের প্রশ্ন আসবে মাতা নাকি পিতা। তাই এটা কি লিখতে পারবা তোমরা? আরেকবার বলি, কল্কিদেব তার পিতাকে হত্যা করেছিল, এটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, কল্কি বলে ফেলতেছি। কল্কি নিয়ে একটু বেশি এক্সাইটেড আমি, বুঝতে পারছো? কারণ সামনে আসতেছে তো, আমরা কিন্তু দেখে যাব অবশ্যই। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, এটা প্রচুর কঠিন প্রশ্ন। ভগবান বুদ্ধ কাঁঠাল বৃক্ষের নিচে বসে সাধনা করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের অ্যান্সার সঠিক। এবার আসি, কল্কিদেবের স্ত্রীর নাম পদ্মাবতী, সত্য না মিথ্যা? আচ্ছা, মিথ্যা বলে একটা স্লোগান দিলা, কি কি? একটু হাত তোলো দেখি। তোমরা একটা পাপী। কল্কিদেবের স্ত্রীর নাম পদ্মাবতী, আমি সঙ্গে লিখেছিলাম। রেকর্ডিং
কিন্তু খারাপ আসবে। দেখো কল্কি দেবের স্ত্রীর নাম কি? সবাই একটু লাউডলি বলো, কল্কি দেবের স্ত্রীর নাম কি? বলবা কখনো? আচ্ছা, পরে ভুলে গেলে অসুবিধা নাই, শুধুমাত্র 20 তারিখ মনে থাকলেই হলো, নাকি? তাহলে আমাদের সত্য মিথ্যা নির্ণয় শেষ। এবার আসবে ডান এবং বাম নির্ণয়। ডান বাম নির্ণয়টা কিভাবে আসবে আমি একটা ভিডিও দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে শোনো, কিসে? না না, ডান বামের নিয়মটা সম্পূর্ণ ব্যতিক্রম। ডান বামটা আমি আমার মন মতো করে দিয়েছি। না, ওইভাবেও না, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা আগে 6 নাম্বারটা একটু আলোচনা করি, তারপরে ডান বামটা আমাদের পুরো বোর্ডটাই লাগবে। দেখো 6 নাম্বারে কি আসবে বলো তো? 6 নাম্বারে কি আসবে? 6 নাম্বার কবিতা কোনটা কোনটা আছে একটু বলো তো? আচ্ছা, একটু লিখে নাও, তোমরা অনেকে কনফিউশনে আছো। একটু সাইলেন্ট। হ্যাঁ, পুরোটা না কিন্তু, শুধুমাত্র 8 লাইন। হ্যাঁ হ্যাঁ এই দুইটাই হ্যাঁ, প্রশ্ন তো তিনটা না দুইটা আমি সাজেশন দিচ্ছি না, সাজেশন পাও নাই। এটা কি লিখতে হবে? হ্যাঁ, এটা লিখো। শোনো, তোমরা জেনে অবাক হবে যে এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটা তোমাদের প্রশ্নে সুন্দর করে থাকবে। এই দুটার মধ্যে যে কোনো একটা আসবে। এর চেয়ে শর্ট সাজেশন কি কেউ দিবে তোমাদের? হ্যাঁ দিবে। তাহলে হেনাথ নারায়ণ হবে এবং হচ্ছে শ্রী গুরু বন্দনা, এই দুটা আসবে। লিখো লিখো, জলদি লিখো। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ, দুটো থেকে যে কোনো একটা আসবে। 6 লাইন। হেনাথ নারায়ণ কত লাইন? হ্যাঁ, 8 লাইন মুখস্থ করবো, 8 লাইন। প্রথম 8 লাইন মুখস্থ করবো এই দুটা। প্রভু সিলেবাসে একটা নাম্বার মানে একটা লাইন কম দিছে। কোনটা? ওই যে হেনাথ নারায়ণ। আচ্ছা, যতটুকু আছে ততটুকু তুমি করবা। সিলেবাসের পিছনে কিন্তু আমাদের দেওয়া ছিল, তারপরে আমি দিয়ে দেবো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো আমি। না প্রভু এদিকে একটা লাইন বাদ গেছে। আর হালকা 8 লাইন না 8 লাইন তো আমি বলবো তো বাদ প্রভু গ্রুপে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে। 8 লাইন বলবি আমি বললাম এটা কি লেখা হয়েছে সবার? এটা হ্যাঁ মেয়েদের লেখা হয়েছে, এটা এই পাশেটা লেখা হয়েছে 1 থেকে 6 পর্যন্ত লেখা হয়েছে। এরপরে আরেকটু বলে দেই, 7 নম্বরে তোমাদের থাকবে ড্রয়িং। প্রভু কয় ঘন্টা? ড্রয়িং এর জন্য তোমরা পাবা আধা ঘন্টা, ও আর এই বাকি সবগুলো লেখার জন্য পাবা 1 ঘন্টা। সমস্যা নেই বাবু, শুধু তো না। হ্যাঁ, এই জন্যই আমি দিয়েছি, কারণ একটা লিখতে প্রশ্ন করে লিখতে 1 মিনিটের বেশি সময় লাগবে না। 1 মিনিট লাগবে আমার কাছে। হ্যাঁ, তো এখানে মোটামুটি। বাসের কি এক ও আমি আমার 1 সেকেন্ড লাগবে। আচ্ছা শোনো, তোমরা কথা বললে কিন্তু এই যে রেকর্ডটা ভালো হবে না। আচ্ছা, এটা লেখা হয়েছে, আমি মুছে দিলাম এটা। এই এই সাইলেন্ট, সবাই একবার লাউডলি বলো হরি বল। এবার সবার মুখে আঙ্গুল। শোনো, এটা গুরুত্বপূর্ণ কথা। এখন আমি দেখাইলাম যে কি কি আসবে, ঠিক আছে? আর এখন আমি বলবো যে কোথা থেকে তোমরা পড়বে এবং কোথা থেকে কি পড়লে লিখতে পারবে, ঠিক আছে? দেখো, তাহলে আমরা 6 নাম্বার দিয়ে শুরু করতেছি। কত নাম্বার দিয়ে? 6 নাম্বার। আমরা দুটো 5 নাম্বার দিয়ে। 5 নাম্বার, 5 নাম্বারে কি থাকবে বলো তো? একটা কথা বলে দিচ্ছি, আমি যেভাবে লিখবো পরীক্ষার খাতায় ঠিক সেইভাবে লিখতে হবে। এই যে পিছনে দেখো, আমি যেভাবে লিখবো পরীক্ষার খাতায় ঠিক সেইভাবেই লিখতে হবে তোমাদের। লিখতে হবে ও আর হবে। দেখো, আমরা এইভাবে একটা হেডিং দেবো। আচ্ছা, এটা কত নম্বরে থাকবে? 6 নাম্বার। তোমরা যেটা লিখতে পারো যে 6 নং প্রশ্ন উত্তর। 6 এটা 5 নম্বরে থাকবে। 5 নং প্রশ্নের উত্তর।
বুঝতে পারছো? এভাবে লেখার পরে ডান বামটা লিখবা, যে ডান বাম। ডানা বাম। এরপরে ডানা বাম। তোমাদের টপিক আসবে 5টা। কয়টা আসবে? পাঁচটা। এখানে একটু কাজ আছে, তারপরে এইভাবে ভাগ করবা। বাহ 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 বাহ। তুমি স্কেল নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্কেল নিয়ে আসবা। স্কেল আসতে। হ্যাঁ বাবা। ও আমার দিয়ে দেখে ফুটা দেখে। আমার তো বাবারও স্কেল। ডান বাম কি ঘর করে করতে হবে? এই সবাই একটা ফ্রেশ খাতা নাও। ডান পাশ মিলাতে হবে। খাতা আমরা আনি নাই। হ্যাঁ, এই যে এই খাতায় নাও। মিলাতে হবে। ডান পাশ মিলাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, দেখো। আমরা এটাই করি। বরাবর এটাতে হ্যাঁ, করো করি। করো। সবাই এটা তুলতে হবে, কিন্তু এটা তুলো, সবাই এটা তুলতে হবে, তোলো এটা। সবার খাতায় আমি এটা দেখবো, সবাই এটা তোলো। আচ্ছা, এই যে এরা যে এই যে এরা লেখতে পারতেছে না, মানে কি হলো কোশ্চেনটা?